নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। উত্তরবঙ্গের উন্নয়নে একাধিক প্রকল্প, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বড় পদক্ষেপের দাবি সুকান্তর। জলপাইগুড়ি ময়নাগুড়ি 27 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত 6, গ্রেফতার এনবিএসটিসি বাস চালক। তিস্তার জলস্তর বৃদ্ধি, জলপাইগুড়িতে লাল সতর্কতা জারি, নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক করল প্রশাসন। এবার আসছে বিস্তারিত সংবাদে। উত্তরবঙ্গের উন্নয়নে একাধিক প্রকল্প, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বড় পদক্ষেপের দাবি সুকান্তর। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সোমবার দলীয় কর্মসূচিতে যোগ দিতে জলপাইগুড়ি এসে উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 2019 সাল থেকে উত্তরবঙ্গের মানুষ যেমন দুহাত তুলে বিজেপিকে আশীর্বাদ করে এসেছে, এবার বিজেপি সরকারও আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুহাত উজাড় করে উত্তরবঙ্গের জন্য দিয়েছেন। চা শ্রমিকদের কল্যাণের প্রসঙ্গে তিনি জানান, তাদের সমস্যা ও দুর্দশার কথা সরকারের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ওয়েলফেয়ার বোর্ড গঠন করা হয়েছে। তিনি বলেন, উত্তরবঙ্গের অর্থনীতিতে চা শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এতদিন আসাম বিভিন্ন সুবিধা পেলেও এবার পশ্চিমবঙ্গও সেই সুযোগ সুবিধে পাবে বলে দাবি করেন তিনি। এছাড়াও সুকান্ত মজুমদার জানান, উত্তরবঙ্গের উন্নয়নের জন্য আইআইটি, বিমানবন্দর, এইমস, বস্ত্র হাব এবং শিলিগুড়ি জলপাইগুড়ি মেট্রো রেল পরিষেবার মতন প্রকল্পের পরিকল্পনা রয়েছে বলে সেই লক্ষ্যে রাজ্য সরকার প্রস্তুতি নিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। ওয়েলফেয়ার বোর্ড তৈরি করা হয়েছে। চা বাগান, চা শ্রমিকদের দুঃখ, দুর্দশা, কষ্ট এসবের যাতে ঠিকমতো সুরাহা হয় এবং সেটা যেন সঠিকভাবে সরকারের কাছে আসে। চা শ্রমিকদের বক্তব্য যেন সরকারের কান অবধি এই বোর্ডের মাধ্যমে ঠিকমতো পৌঁছয় এবং তার সলিউশনও যেন বোর্ডের মাধ্যমে, সরকারের মাধ্যমে সেটা চা শ্রমিকদের কাছে পৌঁছয়। চা বাগানের প্যাকেজ ঘোষণা করা, চা শিল্প একটা খুশির হাওয়া। কি বলবেন এই এত বছর পর এই ডবল ইঞ্জিন সরকারের এই বাজেটে তারা একটা খুশি প্রকাশ করেছেন, কি বলবেন? দেখুন, আপনারা জানেন যে উত্তরবঙ্গের অর্থনীতিকে বলা হয় 3T, টি অর্থাৎ চা, টিম্বার আর ট্যুরিজম। তো স্বাভাবিকভাবে উত্তরবঙ্গের অর্থনীতির জন্য চা শিল্প একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের এই রাজ্য সরকারের এই যে প্রকল্পগুলো, তার মধ্যে যে প্রথমে হচ্ছে চা বোর্ড তৈরি করা, যার মধ্য দিয়ে আমাদের চা শ্রমিক এবং চা বাগান মালিক পক্ষ সবারই সমস্যার কথা শোনা হবে এবং তার সাথে সাথে প্রধানমন্ত্রীর যে প্রকল্প, যার জন্য তিনি বিরাট বড় বাজেট তিনি দিয়েছিলেন, কিন্তু শুধুমাত্র এখানে ডবল ইঞ্জিন সরকার ছিল না বলে বাজেটের লাভ আসাম পেয়েছে, পশ্চিমবঙ্গ পায়নি। এবার ডবল ইঞ্জিন সরকার তৈরি হয়ে গেছে এবং সেই বাজেটের লাভ বা সেই টাকার লাভ, কেন্দ্র সরকারের টাকা, তার লাভ আমরা আমাদের চা শ্রমিকদের কাছে পৌঁছে দেবো। চা মালিকরাও, শ্রমিক ভালো থাকলে বাগান ভালো থাকবে, বাগান ভালো থাকলে মালিক ভালো থাকবে, চা শিল্পের ভালো হবে, উত্তরবঙ্গের মানুষের কর্মসংস্থান হবে। ঘোষণা করা হয়েছে, তাতে কি মনে হচ্ছে রাজ্য সরকার আরও কি কর্মী নিয়োগ করবে না এইভাবেই চলবে, কি মনে হয়? দেখুন, আমাদের রাজ্য সরকার তো অলরেডি বলে দিয়েছে যে 1 লক্ষ কর্মসংস্থান নতুন করে চাকরির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা ডিএও বাড়িয়েছি 20%। অঙ্গনারী এরকম যারা আছেন, যারা সমাজের সেবা দেন, তাদের জন্য 5,000 টাকা স্যালারি বাড়ানো হয়েছে। সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ, এদের জন্য 2,000 টাকা বাড়ানো হয়েছে। সর্বস্তরে আমরা মানুষের পাশে দাঁড়ানোর, সাথে থাকার চেষ্টা করছি। আমাদের সরকার এই বাজেট সেটা করেছে। উত্তরবঙ্গ নিয়ে কি বলেন সামগ্রিকভাবে? উত্তরবঙ্গের জন্য তো অনেক কিছু অ্যানাউন্স হয়েছে, পৌরসভা থেকে শুরু করে, আইআইএম থেকে শুরু করে, এইমস থেকে শুরু করে, আইআইটির জন্য যেগুলো কেন্দ্র সরকারের তরফ থেকে হতে পারে, তার জন্য রাজ্য সরকার প্রস্তুতি নিচ্ছে। বিমানবন্দর চালু করা হচ্ছে উত্তরবঙ্গে, কোথাও বস্ত্র হাব তৈরি হবে। অর্থাৎ উত্তরবঙ্গ যেভাবে দুহাত তুলে 2019 থেকে লাগাতার বিজেপিকে আশীর্বাদ করে এসেছে, এবার বিজেপি সরকারও 2 হাত উজাড় করে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু 2 হাত উজাড় করে উত্তরবঙ্গের জন্য দিয়েছে। এবার কলকাতার পরে উত্তরবঙ্গে জলপাইগুড়িতে মেট্রো, দেখুন, এটা বিরাট বড় ব্যাপার। এতে জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং সংলগ্ন এলাকার মানুষের অত্যন্ত উপকার হবে এবং উত্তরবঙ্গের মধ্যে ইকোনমিক্যালি বা ফিনান্সিয়ালি সব থেকে বেশি ডেভেলপ যে এরিয়া হচ্ছে সময়ের সাথে তাল দিয়ে তা হচ্ছে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলা মিলে
যে SJDA বা তার একটি বিস্তৃত অঞ্চল আছে, তো স্বাভাবিকভাবে এর ফলে আরও অর্থনৈতিক গ্রোথ বা অর্থনৈতিক বৃদ্ধির যে হার, সেই হার আরও ভালো হবে। মেট্রো চালু হলো। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি ময়নাগুড়ি 27 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত 6, গ্রেপ্তার NBSTCর বাস চালক। জলপাইগুড়ি ময়নাগুড়ি 27 নম্বর জাতীয় সড়কের উল্লাডাবরি এলাকায় ঘটে যাওয়া মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6 জনে। দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় 40 জন যাত্রী, যাদের মধ্যে অনেকেই এখন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, গতকাল সকালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পেছনে সজোরে ধাক্কা মারে NBSTCর একটি CNG বাস। সংঘর্ষের জেরে ঘটনাস্থলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে এবং আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই NBSTCর বাস চালককে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতে তোলা হয়। ঘটনার পর রাজ্যের পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন জানিয়েছিলেন, চালক দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে। পুলিশ দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে, পাশাপাশি বাসটির গতি, চালকের ভূমিকা এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দিকও তদন্তের আওতায় আনা হয়েছে। এখনো পর্যন্ত যেটুকু জানি যে তিনি সুস্থ আছেন, তো তাকে হয়তো পুলিশ গ্রেপ্তারও করেছে। তো নিশ্চিতভাবে ঘটনার তদন্ত করা হবে। যদি চালকেরও দোষ থাকে সেটা বিভাগীয় তদন্ত করে যা করার সেটা করা হবে। উত্তরের সিকিমে টানা ভারী বৃষ্টিপাতের জেরে উত্তরবঙ্গের একাধিক নদীর জলস্তর দ্রুতই বাড়ছে। তিস্তার জল বেড়ে কালিম্পংয়ের তিস্তা বাজার আর টোটগাঁও এলাকায় উদ্বেগজনক পরিস্থিতি। নিরাপত্তার স্বার্থে তিস্তা রোডে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ডুয়ার্সের নাগরাকাটা এলাকায় সুখানি নদীর ওপরে জল উপচে বিস্তীর্ণ এলাকা প্লাবিত। একই সঙ্গে নেওরা, চেল, ঘিস, তোরসা, কালজানি, ডিমা, বসরা নদীর জলস্তরও বৃদ্ধি পেয়েছে অনেকটা। লুকসানের কালীখোলা নদীর জল সেতুর ওপর দিয়ে বইতে শুরু করায় ব্যাপক আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। প্রশাসনের পক্ষ থেকে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যাওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরে। আজকে তো ভোরের থেকে জলটা বাড়তে চলছে, ঠিক আছে। আগে এরকম জল হয়নি, আজকেই সব থেকে বেশি জল। আচ্ছা, মানে এই বছর দুদিন আগে তো জল বেড়েছিল। হ্যাঁ, তার থেকে আজকে অনেকটাই বেশি। মনে হচ্ছে যে পাহাড়ে বৃষ্টি টিষ্টি হয়েছে, ঠিক আছে, ওর জন্য জলটা বাড়তেছে এবং কি আরো বাড়বে মনে হচ্ছে। পুরা জল তিস্তায়? হ্যাঁ, আজকে বললাম না, এই বছরে ফার্স্ট জল। জলের অবস্থা ভয়ানক অবস্থায়, মানে বাঁধ ভেঙে গেছে, জলের টোটাল প্রেসারটাই এই পাশে আছে। আচ্ছা, আর তিস্তাপাড়ের লোকজন সব চিন্তিত আছে। বাঁধ ভাঙছে বলতে বুঝলাম না। ওই সামনে পঞ্চায়েতে একটা বাঁধ বেঁধেছিল, সে বাঁধটা ভেঙে গেছে। চরের বাঁধ? হ্যাঁ, চরের বাঁধ। আচ্ছা, 2 কিলোমিটার ভেঙে গেছে। 2 কিলোমিটার ভেঙেছে, আর মানুষের জমি মোটামুটি 200 বিঘার উপরে জমি ভেঙে গেছে। মানে জল বাড়াতে তো আরো জমি ভাঙছে। তার জল কমলে পরে বেশি ভাঙে, বাড়াতে ভাঙে না। আচ্ছা, জল তাহলে আজকে কেমন জল? আজকে তো জল মোটামুটি আরো বাড়তেছে, আরো বাড়বে। গত সপ্তাহে যা বাড়ছিল ওই লেভেলে আছে, আরো আশা করা যায় আরো বাড়বে। জল কি সকাল থেকেই বাড়ছে না কাল থেকে? সকাল থেকে বাড়ছে, রাত্রেবেলা কম ছিল। আমার নাম রাধেশ্যাম বৈদ্য। রবিবার সকালে শিলিগুড়ি ফুলবাড়ি এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল 2 যুবকের। মৃতদের নাম কৃষ্ণ হালদার ও মিন্টু শীল। তারা ফুলবাড়ি অঞ্চলের কাশিরাম চোতের বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতন রবিবার সকালেও স্কুটি করে একটি চানাচুর কারখানার কাজে যাচ্ছিলেন ওই 2 যুবক। সেই সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের স্কুটিতে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে দুজনই রাস্তায় ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ ট্রাকটিকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মিন্টু শীল, আর একজনের নাম হচ্ছে আকাশ।
দাস। আকাশ আকাশ দাস। ভালো নাম কি? ভালো নাম কৃষ্ণশীল, কৃষ্ণ হাওলাদার। কৃষ্ণ হালদার। আচ্ছা, এরা কোথায় যাচ্ছিল, কোথায় কাজ করে? চানাচুর ফ্যাক্টরি কাজ করে প্রতিদিন যায়। প্রতিদিন যায়। আপনারা কখন জানতে পারলেন কি হলো? আজকে চলে গেছে, যাওয়ার পরে কিছুক্ষণ পরে পুলিশে ফোন করছে, তারপরে আর তো এই শুনতেছি, আর কিছু শুনে নাই। দুজনে প্রাণ গেছে। হ্যাঁ, আপনার কি হবে? এরা ভাসতে হবে। ভাসতে হবে। কোন জায়গাটা এটা? এটা কাশিরাম। এই যে এরা অল্প বয়সে দুইজনের অল্প চলে বয়সে গেল, দুইজনে। আপনাদের গ্রামে কেমন, কতটা খারাপ লাগছে, কি বলবেন? গ্রামটা আজকে হাকার উঠে গেছে, কেমন খারাপ লাগবে। সকাল সকালে তো বড় ঘটনা, বাচ্চাগুলো সব সময় দোকানে দোকানে খায় বেড়ায় আসে, বড় মা বড় মা বড় মা। ওইটা বিয়ে হয়েছে কারো? হয় নাই। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। কেন্দ্রীয় সরকারের দুটি গুরুত্বপূর্ণ ও অত্যন্ত প্রয়োজনীয় প্রকল্প থেকে এখনও বঞ্চিত রয়েছে 24 নম্বর ওয়ার্ড। এই বঞ্চনার প্রতিবাদে এবং এলাকার বাসিন্দাদের দাবি তুলে ধরতে পোস্টার প্রচার কর্মসূচি গ্রহণ করল বিজেপি কর্মীরা। অভিযোগ, কেন্দ্রীয় সরকার ও রাজ্যের রাজনৈতিক উপস্থিতি থাকা সত্ত্বেও ওয়ার্ডের সংগঠনের ক্ষমতা না থাকায় গ্যাস সরবরাহের পাইপলাইন এবং আমরুদ প্রকল্পের পানীয় জলের সুবিধা এখনও পৌঁছয়নি 24 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের কাছে। ফলে দীর্ঘদিন ধরে এই দুই মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন এলাকার বাসিন্দারা। এই পরিস্থিতির প্রতিবাদে এবং দ্রুত পরিষেবা চালুর দাবিতে বুধবার 24 নম্বর ওয়ার্ডে বিভিন্ন এলাকায় পোস্টার লাগানোর কর্মসূচি পালন করা হয়। বিজেপি কর্মীদের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন অভিজিৎ মিত্র। কর্মীরা ওয়ার্ডের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার লাগিয়ে এলাকার মানুষের দাবি তুলে ধরেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, গ্যাস পাইপলাইন ও আমরুদ প্রকল্পের জল পরিষেবা দ্রুত চালু করা হোক, যাতে দীর্ঘদিনের সমস্যার সমাধান হয় এবং সাধারণ মানুষ প্রয়োজনীয় নাগরিক সুবিধা পান। আজকে আমরা 24 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমাদের 24 নম্বর ওয়ার্ডে এখনও অমৃত প্রকল্পের জল বাড়ি বাড়ি পৌঁছায়নি এবং গ্যাসের যে কেন্দ্রীয় সরকারের যে গ্যাস, সেই গ্যাসের লাইন দিয়ে এখনও সব বাড়িতে লাইনে এখনও পৌঁছায়নি। এর জন্য আমরা পৌরসভা এবং জলপাইগুড়ির 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কাছে আমরা জবাব চাচ্ছি, কেন আমাদের এই জলপাইগুড়ি 24 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এর থেকে বঞ্চিত। অন্য ওয়ার্ডে কিছু কিছু পাওয়া গেলেও আমাদের 24 নম্বর ওয়ার্ডে এখনও পাওয়া যায়নি। এবং যেহেতু এখন গ্যাসের একটা বিশাল সমস্যা এবং গ্যাসটা যদি তাদের মানুষের বাড়িতে বাড়িতে লাইনটা হয়, তাদের যেমন সময়ও বাঁচবে এবং গ্যাসের জন্য যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় তার থেকে দূরীকরণ করবে। এই জন্য আজকে আমরা 24 নম্বরের কাউন্সিলরের কাছে জানতে চাচ্ছি কেন এই কাজটা হচ্ছে না। এই জন্য কী করলেন আপনারা? হ্যাঁ, এই জন্য কী করলেন আজকে? এই জন্য আমরা আজকে জনগণের যে দাবিটা আমাদের কাছে বিভিন্ন লোকভাবে বলছে, যেহেতু আমরা এই ওয়ার্ডের বিরোধী দল, সেহেতু আমরা এই জনগণের দাবিটাকে প্রকাশ্যে তুলে ধরলাম, যাতে পোস্টারের মাধ্যমে কাউন্সিলর এবং পৌরসভাকে সচেতন করলাম। তথা কাউন্সিলর অম্লান মুন্সি বিভিন্ন সময় এমইডি দপ্তর বা পৌরসভায় এই জল দুর্নীতির বিরুদ্ধে বা 24 নম্বর ওয়ার্ডকে বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল। তখন আপনারা বকলমে তৃণমূলের সঙ্গে কোনো একটা জায়গায় মিলমিশ করে ওয়ার্ডের মধ্যে অবস্থান করতেন। আপনার পরিবারের লোকরা সেই সময় তৃণমূল হয়ে বিধবা ভদ্রমহিলার ঘর দখল করে নিত, তখন আপনাদের মুখে তালা ছিল। যখন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের নোংরা নিয়ে 24 নম্বর ওয়ার্ড দিনের পর দিন আন্দোলন গড়ে তুলেছিল, তখন আপনাদেরকে টেলিফোনে ডাকা সত্ত্বেও আপনারা সেই আন্দোলনে সামিল হননি। হঠাৎ আজকে যে আপনাদের বিবেক জাগ্রত হয়েছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। ভবিষ্যতেও এইভাবে জাগ্রত অবস্থায় থাকবেন। আমাদের হাতেও অনেক তথ্য প্রমাণ রয়েছে, যে তথ্য প্রমাণ দিয়ে আমরা প্রমাণ করে দেব যে 24 নম্বর ওয়ার্ডের বিজেপি, 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল একই বৃন্তে দুটি কুসুম। পাশাপাশি পাইপলাইন বিছানো পাইপলাইন বিছানো হয়ে গেছে। গ্যাসের পাইপলাইন, দেখুন গ্যাসের বিষয়টা আমাদের নয়, গ্যাসের বিষয়টা কেন্দ্রীয় সরকার কোনো একটি সংস্থাকে বাড়ি বাড়িতে গ্যাস পৌঁছে দেওয়ার বরাদ দিয়েছে। সেইটা হয়তো বা পৌরসভা মারফত বিভিন্ন পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে দেওয়া হচ্ছে। গ্যাসের লাইন নিয়ে আমাদের সঙ্গে কোনো মিটিং এই পৌর গভর্নমেন্ট করেনি। কবে কিভাবে সেই সংস্থা বাড়ি বাড়িতে গ্যাসের লাইন দিবে এই নিয়ে আমাদের কাছে কোনো খবর নেই। শুধুমাত্র বলতে পারি যে আমার ওয়ার্ডের 3টে বা 4টে রাস্তা, যে সমস্ত বেনিফিশিয়ারি আছে, মানুষ আছেন, তাদের বাড়িতে গ্যাসের লাইন ঢুকেছে। এছাড়া আর গ্যাসের লাইন
ঢোকেনি। কারণ এই নিয়ে যে প্রশ্ন করব কাউকে, সেই প্রশ্ন করার ক্ষমতাও আমাদের দেওয়া হয়নি। সুতরাং অবৈধভাবে কাউকে প্রশ্ন করব সেই ক্ষমতা যখন আমাদেরকে দেওয়া হয়নি, তাহলে সেই পথে কেন হাঁটবো? আমার মনে হয় আপনাদের গভর্নমেন্ট এখন এসেছে, এই পাইপকে কি কারা বরাত পেল, কিভাবে বরাত পেল, পৌর সরকারের ভূমিকা এখানে কি এবং লোকাল কাউন্সিলরের ভূমিকা কি, সেটা স্পষ্ট করে প্রত্যেক কাউন্সিলরকে চিঠি দেওয়ার ব্যবস্থা করুন। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। সরকারি অনুষ্ঠানে সকল শিল্পীদের সমান সুযোগের দাবিতে সরব জলপাইগুড়ি সাংস্কৃতিক মহল। সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণের ক্ষেত্রে সকল শিল্পী আর সাংস্কৃতিক সংগঠনের জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবিতে সোমবার জেলা তথ্য সাংস্কৃতিক আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দিলেন জলপাইগুড়ির বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। তবে জেলা তথ্য সাংস্কৃতিক আধিকারিকের পূর্ব নির্ধারিত বিশেষ বৈঠক থাকায় তিনি শিল্পীদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। এরপরে শিল্পীরা পশ্চিমবঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক বাপি গোস্বামীর সঙ্গে দেখা করেন এবং তাদের দাবি দেওয়ার বিষয়টি তুলে ধরেন। শিল্পীদের বক্তব্য শোনার পর বাপি গোস্বামীর উদ্যোগে আগামী বুধবার জেলা তথ্য সাংস্কৃতিক আধিকারিকের সঙ্গে বৈঠকের ব্যবস্থা হয়। সাংস্কৃতিক মহলের অভিযোগ, সরকারি অনুষ্ঠানগুলিতে দীর্ঘদিন ধরে নির্দিষ্ট কয়েকটি সংগঠন বা শিল্পীকে নিয়মিতভাবে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে। সাংস্কৃতিক মহলের অভিযোগ, সরকারি অনুষ্ঠানগুলিতে দীর্ঘদিন ধরে নির্দিষ্ট কয়েকটি সংগঠন বা শিল্পীকেই নিয়মিত অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়, অথচ জলপাইগুড়ি জেলায় বহু সাংস্কৃতিক সংগঠন আর শিল্পী থাকা সত্ত্বেও তারা কোনো আমন্ত্রণ পান না। এই বৈষম্য দূর করে জেলার সমস্ত শিল্পী আর সাংস্কৃতিক সংগঠনের জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবিতে তারা এই বিশেষ সাক্ষাৎ করতে আগ্রহী ছিলেন। শিল্পীদের আশা, আগামী বুধবারের বৈঠকে তাদের দাবি দেওয়া সবকিছু নিয়ে ইতিবাচক আলোচনা হবে। আমরা জলপাইগুড়ির সাংস্কৃতিক মহলের বিভিন্ন সংগঠনের সবাই এসেছি। নাচ, গান, তারপরে সঞ্চালনা, আবৃত্তি, সমস্ত সংগঠন থেকেই আজকে আমরা জেলা তথ্য সংস্কৃতি দপ্তরে আধিকারিকের কাছে এসেছি আমাদের কিছু দাবি নিয়ে। তার মধ্যে মূল দাবি হলো সরকারি অনুষ্ঠানে যোগদান করা। বিগত দিনগুলোতেও দেখা গিয়েছে যে খুব মুষ্টিমেয় কয়েকজন সংগঠনকে সরকারি অনুষ্ঠানগুলোতে আমন্ত্রণ জানানো হয়, কিন্তু আমরা অনেকেই আছি যারা অনেকবার বলা সত্ত্বেও, লিখিত আবেদন দেওয়া সত্ত্বেও আমরা কোনো রকম সদুত্তর পাইনি, কোনো রকম ইতিবাচক পদক্ষেপের চিহ্ন মাত্র পাইনি। আমরা বারে বারে ডিপ্রাইভ হয়েছি। কিন্তু যারা এই অনুষ্ঠানগুলোতে আমন্ত্রণ পেয়েছে এবং পারফর্ম করেছে, তাদের ওপর আমাদের কোনো রকম কোনো অভিযোগ নেই, তাদেরকে নিয়ে আমাদের কোনো কথাও নেই। আমরা যে পদ্ধতি, এখান থেকে নির্বাচনের যে পদ্ধতি, যে কারা অনুষ্ঠানগুলোতে করবে, শুধু বারে বারে একই মুখ একই জন করবে, সেটা তো হতে পারে না। তাহলে সেই পদ্ধতিটার বিরুদ্ধে আমরা কথা বলতে এসেছি আজকে। যে আমরা এসেছি এখানকার যিনি ডিআইসিও মহাশয় আছেন, তার সাথেই কথা বলতে এসেছি। আমরা দেখি, ওনার সাথে কথা বলি, আমরা কি উত্তর পাই সেটার অপেক্ষায় আমরা এখানে দাঁড়িয়ে আছি। কারণ আমরা চাই যে সরকার যেন একটু এই দিকটাতে নজর দেন, যে সমস্ত জেলার সমস্ত সাংস্কৃতিক সংগঠনগুলোই যেন বারে বারে ফিরে ফিরে সরকারি অনুষ্ঠানগুলোতে যেন করতে পারে। দিদা, আজকে তো আপনাদের সঙ্গে কিছু কলা কৌশলী কথা বললো, কি বিষয়ে কথা বললো শুনলেন তো? ওনাদের অনেক অভিযোগ আছে, সেই অভিযোগগুলো আমরা নিশ্চয়ই সমস্যার সমাধান করব। রাতারাতি তো সব হবে না। দীর্ঘ তৃণমূলের শাসন ব্যবস্থায় সমস্ত অফিস, সমস্ত সংস্থা দলীয় পার্টি বেশ হয়েছিল তৃণমূলের। এক শ্রেণীর অসাধু ব্যক্তি যারা এটা নিজের প্রত্যেক সম্পত্তি ভাবতেন, সেটা আগামী দিন হবে না, এটুকু দায়িত্ব বলতে পারি। আজকে ওনারা কী বললো? ওটাই ওই অভিযোগ করলো, তাদেরকে তৃণমূল জামানা সম্মান পেতেন না। এই জামানা যাতে সেই সব কলা কৌশলী যারা কালচারাল জগতে আছেন, তারা যাতে সম্মান পায়, সেটা আমরা দেখি। অমিত বণিকের রিপোর্ট। মূর্তি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। প্রায় 1 ঘন্টা অবরোধ চলার পর প্রশাসনের আশ্বাসে তা তুলে নেওয়া হয়।
তবে অবরোধের জেরে সড়কের দুধারে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের চালসা সংলগ্ন নাগরাকাটা ব্লকের পানঝোড়া এলাকায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই পানঝোড়া সংলগ্ন মূর্তি নদীতে ভাঙন চলছে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতেই সেই ভাঙন আরও ভয়াবহ আকার নেয়। বর্তমানে নদীর ভাঙন জনবসতি এলাকার পাশে বাঁধের দিকে এগিয়ে আসছে বলে এলাকাবাসীদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নাগরাকাটা থানার পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা। প্রশাসনের পক্ষ থেকে এদিন নদী ভাঙন রোধে প্রয়োজনীয় কাজ শুরু করার আশ্বাস দেওয়া হলে অবরোধকারীরা আন্দোলন প্রত্যাহার করেন। अहिले उहाँ प्रधान साहब पनि आउनुभएको छ, हाम्रो शङ्कर भाइ पनि हुनुहुन्छ होइन, ब्लक सेक्रेटरी, अनि त्यहाँदेखिको हामी सबै छौँ यसमा। हाम्रो यो सल्लाह भयो कि जसमा चाहिँ अब यो अवस्था भएको छ, आज दुईवटा जेसिबीले काम गर्दै गर्छ, भोलिदेखिको जे जरुरत पर्छ यहाँ ल्याएर अन्त त्यहाँदेखिको काम सुरु गर्ने। आजदेखिकै गऱ्यो, मोटामोटी आजदेखिको काम सुरु गर्दैछ, भोलिदेखिको अब त्यहाँ पक्लिङ चाहिन्छ कि या कुनै पनि काम कस्तो व्यवस्था गर्ने त्यो मिलाएर त्यहाँ जाली पनि हुन्छ, के गर्नुपर्ने त्यो व्यवस्था मिलाएर हामी गर्छौँ। आजदेखिको अब यो अहिले बाटो हामी खुला गरिदिन्छौँ। एक्चुअली ये जो बंद था, ये पानीझोड़ा पुनिया का जो एक समस्या था, ये बहुत दिन का समस्या था। जो बीते पहले जो 15 साल जो टीएमसी का जो सरकार था, तो ये बीते वर्ष जो बन्ना हुआ था, बन्ना में एक्चुअली सभी जगह पर क्षतिग्रस्त हुआ, बस हमारा पांझोड़ा में भी बहुत क्षतिग्रस्त हुआ। लेकिन यहाँ का जो स्थानीय जो बासिंदा है, उन्होंने बहुत सा लिख कर दिया, वीडियो को दिया, इरिगेशन डिपार्टमेंट को दिया, लेकिन वहाँ का तरफ से इन लोगों को उस समय कोई भी काम के अवसर नहीं मिला। तो अभी जाकर फिर से इन लोग उसी प्रकार से डिप्राइव हो रहा है। तो अभी इन लोगों ने अचानक NH51 बंद किया। तो अभी सुनने में आया, जो आने के बाद मैं आया, प्रधान जी भी आए यहाँ पर, तो आके अभी हम लोग आश्वासन दिए हैं कि अभी यहाँ पर 2 जेसीबी आके इस क्षेत्र पर अभी काम होगा। तो स्थानीय जो गांव का बासिंदा है वो भी अभी खुश है, जिस कारण से जो अभी NH51 जो बंद किया था उसको अभी इन लोग खोल दे रहे हैं। इसके कारण ধীমান রায়ের রিপোর্ট। ডুয়ার্সের চিংমারি চা বাগান এলাকায় রবিবার এক মানবিক আর দায়িত্বশীল ঘটনার সাক্ষী থাকলেন স্থানীয় বাসিন্দারা। আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নিতে যাওয়া পড়ুয়াদের নিরাপদে স্কুলে পৌঁছে দিতে শিক্ষক শিক্ষিকারা তাদের কাঁধে করে নদী পার করিয়ে দিলেন। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যাবেলায় ভুটান এলাকায় প্রবল বৃষ্টি হয়, যার জেরে কালীখোলা নদীর জলস্তর হঠাৎই বেড়ে যায়। ফলে আশেপাশের এলাকায় বন্যা পরিস্থিতির আশঙ্কা সৃষ্টি হয়। যদিও রবিবার জল কিছুটা কমে, তবুও নদীর স্রোত ছিল প্রবল, যা যাতায়াতে সমস্যা তৈরি করে। তবে এই সমস্যা নতুন কিছু নয়। গত বছরের অক্টোবর মাসে বন্যার জেরে নিম্ন চিংমারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে সংযোগকারী সেতুটি ভেঙে যায়। তারপর থেকে গ্রামবাসী আর স্কুল পড়ুয়াদের নদী পার হয়ে যাতায়াত করতে হচ্ছে। বর্ষাকালে এই সমস্যা আরও তীব্র আকার ধারণ করে। উল্লেখ্য, শিক্ষকদের কাঁধে চেপে শিশুদের নদী পার হওয়ার এই দৃশ্য একদিকে যেমন মানবিকতার উজ্জ্বল নজির গড়ে তুলেছে, তেমনি এলাকায় দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যার দিকেও নতুন করে দৃষ্টি আকর্ষণ করেছে। आज लोवर च्याङ्मिरी टिजी प्राइमेरी स्कुलको म एउटा प्रधान शिक्षक। आज यहाँ योगा डे भनेर सरकारले हामीलाई जुन चाहिँ आदेश दिनुभएको छ, योगा डे मनाउनु भनेर, योगा सङ्गम डे भनेर होइन, त्यो हामी मनाउनु एकदम रुचि छौँ, हामी एकदम इन्ट्रेस्ट छौँ, जागरुक छौँ। तर आज यहाँ मैले हेर्न गयो, हाम्रो यो मेरो स्कुलको छेउमा जुन चाहिँ यहाँ पुल छ, मानालाइन भनिन्छ यसलाई, च्याङ्मिरी टिजीको यो जुन चाहिँ मानालाइन गाउँ छ, यो गाउँमा जुन चाहिँ यो पुल भत्किरहेको छ, यो पुलले गर्दाखेरि आज खोला बढेको छ नानीहरू होइन, रातभरि पानी आएर यहाँ खोला बढिरहेको छ। त्यो खोलाले गर्दाखेरि नानीहरू आज योगा डेको लागि असमर्थ भइरहेको छ। नानीहरू प्रायः एब्सेन्ट छ, बेसी नानी छैन, यहाँ कम्ती नानी आइरहेको छ। यो नानीहरूलाई अहिले हामीले यसरी बोकेर पार गर्नु परिरहेको छ र सरकारले यो अगाडि नै पहल गरेको भए राम्रो हुने थियो होइन। अब यसरी स्कुलमा आज सन्डेको दिन हामीलाई योगा डे भनेर मनाउनु भयो, हामी पुरै इन्ट्रेस्ट छौँ, खुसी छौँ, योगा डे मनाउनु पर्छ, सबै गार्जेनहरूलाई पनि बोलाएको थियौँ होइन। तर अब आज यहाँ यस्तो अवस्था छ जुन चाहिँ यो पानी बढेर आज नानीहरूलाई बिजोग भइरहेको छ, नानीहरूलाई स्कुल आउनु सकेको छैन, धेरै नानीहरू आज अनुपस्थित छ। त्यसले गर्दा म एउटा गुनासो गर्छु, सरकारले यो छिटै पहल गरिदिए, यो ब्रिजलाई छिटै बनाइदियो भने, यो पुललाई छिटै बनाइदियो भने भोलिको दिनमा फेरि मेरो स्कुलमा नानीहरू
एब्सेन्ट हुनेछ, किनभने यो खोला त दिनको दिन अहिले बर्सात लागिरहेको छ, त्यसले गर्दा खोला त बढ्ने कुरा आउँछ नै होइन। र खोला यो नदी बढेकोले गर्दाखेरि नानीहरू स्कुलमा एकदम एब्सेन्ट हुन गइरहेको छ। त्यसले गर्दा म सहर प्रशासनलाई म यो भन्न चाहन्छु, झट्टैभन्दा झट्टै यो पुलको निर्माण गरिदिने भन्ने म अनुरोध गर्दछु। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার সুপার ডিভিশন ফুটবল লিগে টাউন ক্লাবের জয়। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় সোমবার অনুষ্ঠিত সুপার ডিভিশন ফুটবল লিগের খেলায় মুখোমুখি হয় টাউন ক্লাব ও আরওয়াইএ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাউন ক্লাব 2-1 গোলে আরওয়াইএকে পরাজিত করে এবং জয় ছিনিয়ে নেয়। জানা গেছে টাউন ক্লাব 2টি গোল করে। দলের হয়ে আনিস কেরকাট্টা 1টি এবং দিলীপ সোরেন 1টি গোল করেন। আরওয়াইএর 1টি গোলে পরাস্ত হয়। দলের হয়ে একমাত্র গোল করেন বিকাশ ওরাও। আরওয়াইএর প্লেয়ার অফ দ্য ম্যাচ হন সুমিত দাস। বুধবার সুপার ডিভিশন লিগের খেলায় টাউন ক্লাবের মাঠে মুখোমুখি হয় জেওয়াইএমএ বনাম জেওয়াইসিসি। ফুটবল প্রেমীদের জন্য থাকছে আরও একটি আকর্ষণীয় ম্যাচের অপেক্ষা। পিনাকি শিলের রিপোর্ট, এবি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। উত্তরবঙ্গের উন্নয়নে একাধিক প্রকল্প, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বড় পদক্ষেপের দাবি সুকান্তর। জলপাইগুড়ি ময়নাগুড়ি 27 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত 6, গ্রেফতার এনবিএসটিসি বাস চালক। তিস্তার জলস্তর বৃদ্ধি, জলপাইগুড়িতে লাল সতর্কতা জারি, নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক করল প্রশাসন। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।